একাডেমি নতুন উপস্থাপনা বানান, যদিও আমরা এর আগে বানান নিয়ে কিছু ভিডিও তৈরি করেছি, তোমরা ওগুলো দেখবে। আর বানান তো সবারই জানা দরকার, যদি এটা সিলেবাসে আছে, তারপরেও যারা বাংলা মেজর পড়ছো বা অন্যান্য সাবজেক্ট পড়ছো তাদের বানান বিষয়ে সচেতন হওয়া খুব দরকার। আজকে খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা, একটু দেখো, অনেক কিছু শিখতে পারবে। তাহলে তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। তোমরা দেখো, ব্যক্তির নাম, পদবি, গ্রন্থের নাম বা কোনো স্থানের নাম সম্পর্কে পশ্চিমবঙ্গ একাডেমি কি কি প্রস্তাব দিয়েছে সেটা দেখো। 1 নম্বরে দেখো যে কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে কোনো ব্যক্তি যে নামটা লিখবে সে নিজে যে বানানটা লেখে সেটাই কিন্তু গ্রহণযোগ্য করতে হবে। আর ব্যক্তি নামের সংক্ষিপ্ত রূপ বা খণ্ডিত রূপের ক্ষেত্রে যেটা তৎসম শব্দ যদি দীর্ঘইকার থাকে বা হস্যকার থাকে সেটা ব্যবহার করতে হবে। যেমন ধীরেনবাবু দীর্ঘিকার হবে, হস্যিকার হবে না। শচীন কাকা দীর্ঘিকার হবে, হস্যিকার হবে না। বা বিদেশি নামের ক্ষেত্রে যদি বাংলা বানান যদি আমরা ব্যবহার করি তাহলে হস্যইকারই কিন্তু ব্যবহার করতে হবে। যেমন রবীন দীর্ঘি হবে না, র বয়সী দন্তেনা হবে। কিডস কয়সী ট দন্তেস্ব হবে, দীর্ঘিকার হবে না। আর একটা দেখো টাইটেল মানে পদবি, পদবীর ক্ষেত্রে ইংরাজি যদি ধরে আমরা ব্যবহার করি, যদি বন্দ্যোপাধ্যায় ব্যবহার করি তো ঠিক আছে, কিন্তু ব্যানার্জি যদি ব্যবহার করি হস্যিকার দিতে হবে। চ্যাটার্জি যদি ব্যবহার করে তাহলে হস্যিকার কিন্তু দিতে হবে। এবার পরের পেজে দেখো, দেখো গ্রন্থ নামের ক্ষেত্রে কি হবে, যে প্রাচীন যেটা বানান সেটাকেই মানতে হবে। মানে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা এত বড় উপন্যাস, অসাধারণ উপন্যাস, পথের পাঁচালীকে তুমি পথের পাঁচালী হস্যিকার লিখে দেবে তা কিন্তু হবে না, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালীকে এরকমই বানান ব্যবহার করেছেন, তাই আমাদেরকেও এটাই ব্যবহার করতে হবে। তবে যদি তুমি অন্য সময় ব্যবহার করো সেই শব্দগুলো, তার ব্যবহার্য যে বানান সেটা কিন্তু লেখা যাবে। যেমন পাঁচালী হস্যি, কাহিনী হস্যি, রূপসী, এগুলো ঠিক আছে, কিন্তু প্রাচীন বানান কিন্তু গ্রন্থ নামের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। আর একটা বিষয় দেখো, সেটা হচ্ছে গিয়ে স্থানের নামের ক্ষেত্রে কি হচ্ছে, যেগুলো অতৎসম শব্দ সেটা বানানের পরিবর্তনের সূত্রে স্থান নামে বানানেও এখন কিছু অনেক পরিবর্তন হয়েছে। আমরা যেমন সবাই জানতাম নদিয়া দীর্ঘি দিতাম এখন হস্যি, নৈহাটি দীর্ঘি দিতাম এখন হস্যি, নৈহাটি জংশন নৈহাটি দেবে হস্যি দেওয়া থাকবে। দীঘা বানান দয় দীর্ঘি ঘয়াকার, এখন দয় হস্যি ঘয়াকার। এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করবে, কমেন্ট করবে, বা বন্ধুদেরকে তোমরা এগুলোকে জানাতে পারো। আর পড়াশোনা করতে হলে আমাদের একাডেমিতে যে নাম্বার দেওয়া আছে সেটাতেও যোগাযোগ করতে পারো। আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক সবই কাকুলি একাডেমি দিয়ে, ওগুলোকেও তোমরা ফলো করতে পারো।